আচ্ছা, এখন আপনারা একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আপনাদের হচ্ছে টেস্টিমোনিয়াল। ওইটা কিন্তু মোটামুটি অনেক ইম্পর্টেন্ট। টেস্টিমোনিয়াল জিনিসটা কি আগে এটা বুঝাই। আমি টেস্টিমোনিয়াল নিয়ে আসার আগে আমাকে জিনিসটা বুঝাইতে হবে। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার যে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে থাকা অবস্থায় কোনো ক্লায়েন্ট যদি আপনার ওয়েবসাইট সম্পর্কে রিভিউ দেয়, অথবা আপনার সার্ভিস সম্পর্কে রিভিউ দেয়, অথবা কোনো কিছু সম্পর্কে যদি মানুষের রিভিউ দেয়, ওই রিভিউটা হচ্ছে সবার সামনে স্লাইড আকারে খুব সুন্দরভাবে আমরা উপস্থাপন করি যে এরকম ক্লায়েন্ট, এরকম দিছি নাম, এরকম ওনার ছবি, এটা এরকম ভাবে উনি আমাকে রিভিউ দিয়ে গেছে, কি রিভিউ দিয়ে গেছে এবং কি লিখে গেছে, সবগুলো আমি মানুষের সামনে আমার ওয়েবসাইটের সামনে যে প্রদর্শন করি, ওইটাকে আমরা বলতে পারি টেস্টিমোনিয়াল। বুঝছি সবাই? টেস্টিমোনিয়াল জিনিসটা হচ্ছে আরেকটু সহজভাবে বললে, ধরেন হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট দিয়ে আপনি হচ্ছে মার্কেটিং না, অ্যাকচুয়ালি একটা প্রোডাক্ট বিক্রি করেন। এই যে প্রোডাক্ট বিক্রি করেন, যারা যারা প্রোডাক্টটা কিনে তারা হচ্ছে কিছু রিভিউ দেয়। তখন কি করবেন, এই রিভিউ গুলো আপনার যে কমেন্ট করে, এই কমেন্ট গুলাকে আপনি একটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিয়ে এই স্ক্রিনশটটাকে আপনি টেস্টিমোনিয়াল আকারে আপনার ওয়েবসাইটের সামনে শো করাবেন যে কে কতটুকু রিভিউ দিছে। এরকম রিভিউ গুলো আমাদের সামনে যদি তুলে ধরি আমাদের ওয়েবসাইটে, এটাকে আমরা বলতে পারি টেস্টিমোনিয়াল। তো এই টেস্টিমোনিয়ালটা যদি আমি ধরে ড্রাগ করে আমি এখানে নিয়ে আসি, এটার কিছু ফরম্যাট আছে। এই টেস্টিমোনিয়াল নিয়ে আসার পর দেখেন এরকম ফরম্যাট আছে। প্রথমে আমাদের লেখা, আমাদের প্রথমে আছে হচ্ছে আমাদের ডেসক্রিপশন, কে কি আমাদের লেখছে আমাদের সম্পর্কে, তারপরে যে লেখছে তার একটা ছবি, তারপরে তার হচ্ছে নাম, তার ডেজিগনেশন। এই তিনটে জিনিস আমাদেরকে দিতে হবে। টেস্টিমোনিয়ালের অনেকগুলো কোয়ালিটি থাকে। তো আমি হচ্ছে একটা কাজ করি, আমি হচ্ছে এই যে আমাদের টেস্টিমোনিয়ালের লেখাটা, আমি একটা কাজ করে এটাকে আমি দুইটা সেকশনে ভাগ করব। আমি এখানে দুইটা সেকশন নিয়ে আসি। দুইটা সেকশন নিয়ে আসার পরে এই সেকশনটাকে ধরে আমি হচ্ছে এই সেকশনের ভিতরে নিয়ে আসি। এই সেকশনের ভিতরে নিয়ে এসে উপরটাকে ডিলিট করে দেই। এই সেকশনে আনার পর এই সেকশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমার লেখা চাইলে আমি লেখা থাকুক, সমস্যা নাই। ডেসক্রিপশন, তারপরে হচ্ছে আমাদের এখানে ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবো টেস্টিমোনিয়ালের ভিতরে। এখানে কি কি আছে, কন্টেন্টের ভিতরে শুধু টেস্টিমোনিয়াল, লেখা চেঞ্জ করতে পারবো ডেসক্রিপশন। তারপরে ইমেজ, ইমেজের পরিবর্তে আমি একটা কাজ করি, আমি একটা ইমেজ নিয়ে আসি। কোন ইমেজ আমারটা দিব? আচ্ছা ঠিক আছে, আমার ছবিটা যদি দিয়ে দিই, দেখেন একদম ছোট হয়ে সেট হয়ে গেছে। তারপরে আমি যদি নিচে আসি, নিচে আসার পরে নেম, নেম হচ্ছে এখানে নাম কি, এখানে নামটা দিতে হবে, মানে যে রিভিউ দিবে তার নাম। তারপরে হচ্ছে টাইটেল, টাইটেল হচ্ছে দিয়ে দিই এতটুকু যদি দিয়ে দিই, তবে আপনার টাইটেলের মধ্যে যে যে পদবি আছে এই পদবি দিবেন আর কি। তারপরে হচ্ছে আমাদের লিংক, তার মানে এই টেস্টিমোনিয়ালের মধ্যে ক্লিক করলে কোন লিংকে যাবে এই জিনিসটা কি করতে হবে, এই লিংকটা হচ্ছে এখানে আমরা দিতে পারবো। এটা হচ্ছে আমাদের এটা। এখন একটা প্যাটার্ন দেখেন, আমার এখন প্যাটার্ন অনুযায়ী উপরে আমার ডেসক্রিপশন, নিচে হচ্ছে আমাদের ছবিটা এবং হচ্ছে আমাদের লেখাটা। তো আমি যদি চাই এটাকে চেঞ্জ করব, দেখেন আমি চেঞ্জ করতে পারবো। এটাকে আমি চাইলে বাম পাশে নিতে পারবো, বাম পাশে ছবি, ডান পাশে পদবি, আমি চাইলে উপরে নিচে নিতে পারবো। তো উপরে নিচে ভালো লাগে না, ডান পাশে বাম পাশে ভালো লাগে। আবার যদি চাই আমি অ্যালাইনমেন্ট যদি বাম পাশে দিই, বাম পাশ থেকে শুরু, ডান পাশে দিলে ডান পাশে শুরু, মিডলে দিলে মিডল থেকে শুরু হবে। অলরেডি আমাদের মিডলেই ভালো লাগতেছে, ঠিক আছে, আমরা মিডলে দিয়ে দিব। এতটুকু করার পরে টেস্টিমোনিয়ালের ভিতরে আমরা আসবো হচ্ছে স্টাইলে। স্টাইলে আসার পরে আমাকে বলা হয়েছে কন্টেন্ট। এই কন্টেন্টের কালার আমি চেঞ্জ করতে পারবো। এই কন্টেন্টের কালার আমি একদম কালো করে দিব, তারপর টাইপোগ্রাফি, এটাকে আমি ছোট করে দিব। টাইপোগ্রাফি থেকে আমার লেখাগুলোকে আমি ছোট করে দিব। হ্যাঁ, এতটুকুই রাখি, আমার লেখাগুলোকে 17 রাখি। তারপরে হচ্ছে আর কি আছে, টাইপোগ্রাফিতে আর কিছু চেঞ্জ করব না। তারপরে আমাদের আছে হচ্ছে ইমেজ, আমি কন্টেন্টটা অফ করে দিব। কন্টেন্ট মানে কন্টেন্ট। আমি ইমেজে ক্লিক করে আমি চাইলে ইমেজের কিছু কাজ করতে পারবো। ইমেজের রেজুলেশন আমি বাড়াইতে পারবো, দেখেন বড় করতে পারবো, ছোট করতে পারবো। তো আমি ইমেজটাকে একটু বড় করে দেই, এতটুকুই রাখি। তারপরে ইমেজের বর্ডার দিতে পারবো, আমি একটা বর্ডার দিয়ে দিই। দেখেন এখানে একটা সুন্দর একটা স্টাইল হয়ে যাবে, অটোমেটিকলি সুন্দর একটা স্টাইল হয়ে যাবে। আমি বর্ডারটা কালো কালার দিয়ে দিই। তারপরে হচ্ছে আমাদের বর্ডার রেডিয়াস অলরেডি দেওয়াই আছে, চারদিকে রেডিয়াস, সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের ইমেজের আমি কাজ করতে পারবো এই সেকশনে। তারপরে আমাদের আছে নেম, নেম মানে এই নামটার কাজ করতে পারবো। আমি নেমে যদি ক্লিক করি, নেমের একটা টেক্সট কালার আমি এখান থেকে দিতে পারবো। সবগুলো আমাদের দেওয়া আছে এলিমেন্টরে।
এইটাই রাখি। তারপরে হচ্ছে আমাদের টাইপোগ্রাফি, আমি চাইলে এটাকে বড় করতে পারবো, আমার নেমটাকে আমি বড় করতে পারবো, 19 রাখি। তারপরে হচ্ছে আমাদের শেষ এটা। তারপরে আমাদের আসবেন হচ্ছে টাইটেলে। টাইটেলে আসার পর টাইটেলের একটা কালার আমাদেরকে দিতে হবে। আমি গাঢ় সবুজ একটা কালার দিয়ে দিই, টাইটেলের গাঢ় একটা সবুজ কালার দিয়ে দিই। টাইটেল চাইলে আমি বড় করতে পারবো, ছোট করতে পারবো, শ্যাডো দিতে পারবো, সবকিছু করতে পারবো। তো এই যে ডিজাইনটা করলাম, করার পরে এই সেকশনটাকে করে ধরে আমি কি করব, আমি হচ্ছে যদি মার্জিন পেডিং দিই তো মার্জিন পেডিং হয়ে যাবে, কোনো সমস্যা নাই। মার্জিন পেডিং দিয়ে দিলাম, দিয়ে যদি আমি সেভ করি, এখন এই সেকশনটা দেখতে কেমন একটু দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, আমার এই সেকশনের ভিতরে আমার লাইন কিন্তু কয়টা হয়েছে, 3টা হয়ে গেছে না? কিন্তু আমি ওয়েবসাইটের ভিতরে যদি যাই দেখবো লাইন 3টা না, কারণ ওয়েবসাইটের পেজটা বড়। আমি যখন ডিজাইন করতেছি তখন লাইনটা আমাদের পেজটা ছোট। দেখছেন কয়টা লাইন হয়েছে, 2টা লাইন। আপনারা অলওয়েজ দেখবেন আপনাদের ওয়েবসাইটের যে লাইভ যে প্রজেক্ট, এই লাইভ প্রজেক্টে কি অবস্থায় আছে আপনাদের স্লাইডটা, এই জিনিসটা আপনারা দেখবেন, অলওয়েজ এই জিনিসটা দেখার চেষ্টা করবেন। ওকে ফাইন। তারপরে যদি আমি এখানে আসি, আসার পর এই সেকশনটাকে আমি কি করব, ডুপ্লিকেট করব। আমি চাচ্ছি এই সেকশনটাকে ডান পাশে নিয়ে যাব। যদি ডান পাশে নিয়ে যেতে চাই তখন আমাকে কি করতে হবে, এখান থেকে ডুপ্লিকেট করব নাকি এখান থেকে ডুপ্লিকেট করব বলেন? পেন্সিল বাটন থেকে ডান পাশে, হ্যাঁ এখান থেকে সেকশন থেকে, আমি সেকশন থেকে যদি ডুপ্লিকেট করি আরেকটা সেকশন হয়ে যাবে, তখন আমার এই সেকশনটাকে আমি ডিলিট করে দিব। ডিলিট করলে আমার কি হয়ে যাবে, আমার ডুপ্লিকেট হয়ে গেছে। তারপর আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমি এই সেকশনটাকে যদি আমি রাইট সাইড থেকে যদি আমি ডুপ্লিকেট করি তখন এই সেকশনের নিচে আসবে, সেকশনটাকে ধরে আমি ডান পাশে নিয়ে যেতে পারবো, তখন কি হয়ে গেছে, আমার 2টা সেকশন হয়ে গেছে। তো এরকম ভাবে আপনারা চাইলে সেকশনগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে, নিজের মতো করে অ্যাড করতে পারবেন। দেখি তো আমার সেকশনটা ঠিক মতো অ্যাড হয়েছে কিনা। দেখেন এখানে 2টা সেকশন অ্যাড হয়েছে। টেস্টিমোনিয়াল এরকমই, মানে কে কি লিখতেছে, কে কি বলতেছে আমাদের সম্পর্কে, আমাদের ওয়েবসাইট সম্পর্কে। এখন দেখেন আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই যে আমি এখানে সেকশনটা আনছি, এটা কি টেস্টিমোনিয়ালের সেকশন নাকি অন্য কোনো সেকশন, আমাদেরকে বোঝার কোনো উপায় আছে এখানে? আমি দেখলে বুঝতে পারি, বাট একটা নাম দেওয়ার দরকার নাই, উপরে একটা টাইটেল। তো আমি একটা কাজ করবো, এখানে দেখেন ইউনিক একটা কাজ করি, এই সেকশনের উপরে হচ্ছে আমি একটা টাইটেল নিয়ে আসব। আমি যদি একটা টাইটেল নিয়ে আসতে চাই তখন আমি কি করব, আমি হচ্ছে এই সেকশনের বাহিরে ক্লিক করব। আমি যদি বাহিরে ক্লিক করি অথবা প্লাস বাটনে ক্লিক করি তখন হচ্ছে আমার সেকশনটা আসবে। প্লাস বাটনে ক্লিক করলে আমার সেকশনগুলো আসবে। এই সেকশন থেকে বেসিকে ক্লিক করে আমি টাইটেলটাকে ড্রাগ করে আমি কি করব, সরি আমি একটু নিচে আসি, টাইটেলটাকে ড্রাগ করে আপাতত এখানে রাখার পরে এখান থেকে ধরে আমি একটু নিচে আসি, একসাথে নেওয়া যায় না টাইটেলটা। তারপর টাইটেলটা এখানে নিলাম, তারপর এখান থেকে ধরে দেখি টাইটেলটা কি জায়গা মতো বসাতে পারি কিনা। ঠিক আছে, দেখেন আমার টাইটেলটা কিন্তু বসাতে পারতাছি না। কেন? কারণ এই সেকশনে এখানে বসানো যাচ্ছে না। তার জন্য আমি কি করব, তার জন্য টাইটেলটা এখানে বসানোর জন্য আমি আপাতত রাখছি। টাইটেলটা এখানে বসানোর জন্য প্লাস বাটনে ক্লিক করে আমি উপরে একটা সেকশন নিয়ে আসব। এই যে উপরে সেকশন নিয়ে আসছে, এখন হচ্ছে এই টাইটেলটাকে ধরে আমি সেকশনে নিয়ে আসব। আসলে এখনই দেখেন টাইটেলটা হয়ে গেছে। টাইটেলটা হয়ে যাওয়ার পরে আমি এটা দিব হচ্ছে টেস্টিমোনিয়াল। টাইটেলটা দেওয়ার পরে তারপরে হচ্ছে স্টাইলে আসি। আমি একটা জিনিস, একটা ডিজাইন আপনাদেরকে দেখাইতে চাচ্ছি, হয়তোবা আপডেটের কারণে এই ডিজাইনটা উঠে গেছে। জিগজ্যাগ একটা ডিজাইন ছিল, খুব সুন্দর। দেখি এখানে আসি কিনা, এখানে নাই। আচ্ছা, এখানে নাই। এই টাইটেলটা একটা কাজ করি, আমি মিডিলে নিয়ে আসি। মিডিলে নিয়ে আসার পরে এই টাইটেলের একটা কালার চেঞ্জ করে দিই। কি কালার দেওয়া যায়? ওকে ফাইন, এরকম একটা কালার দিয়ে দিই। তারপর টাইটেলটাকে বড় করে দিতে পারবো, সমস্যা নেই। H1 দিয়ে দিলাম। তারপর একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই টাইটেলটা দেওয়ার পরে আমি যদি এখন সেভ করি, ওয়েবসাইটটাতে আসি, তখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এই যে টাইটেলটা অনেক উপরে আসছে না, আবার সেকশনটা অনেক নিচে আসছে না। আমি চাচ্ছি উপর থেকে সেকশনটা ফাঁকা আছে যতটুকু যথেষ্ট, আরেকটু ফাঁকা করে নিব, আর এই সেকশনের সাথে এটাকে লাগাই দিব, মানে কাছাকাছি নিয়ে আসবো। লাগানোর পর দেন হচ্ছে আমি এর জন্য আমি কি করতে পারি, এই সেকশনটাকে আমি ধরে আমি অ্যাডভান্সে আসবো। আসার পর লিঙ্কটা উঠাই দিব। আমি উপরে মার্জিন, টপে উপরে মার্জিন হচ্ছে 10 পিক্সেল দিয়ে দিব। আমার 10 পিক্সেল কি হয়ে যাবে, সেকশনটা ফাঁকা হয়ে যাবে।
50 পিক্সেল দিলে অনেকটুকু ফাঁকা হয়েছে। আচ্ছা আপাতত 50 পিক্সেল দিয়ে দিই এবং নিচে কি করব, নিচে হচ্ছে আমি মাইনাস করব, দেখছেন মাইনাস করলে দেন হচ্ছে আমার কি হয়ে যাবে, আমার সেকশনটা এটার কাছাকাছি আইসা পড়বে। মাইনাসের 60 করে পাবলিশ করি, পাবলিশ করার পরে এখনই যদি আমি আমার ওয়েবসাইটটা দেখি, এখনই দেখি কেমন লাগে, এখনই দেখেন সেকশনের সাথে মিশে গেছে। এখন দেখছেন সেকশনের কাছাকাছি, বাট আমি একটু উপরে নিব কারণ বেশি কাছাকাছি এসে পড়ছে। আমি কি করব, আমি 45 দিয়ে দিব। ওকে ফাইন। এতটুকু দেওয়ার পরে এই আমাদের হেডিং এর নিচে একটা আন্ডারলাইন দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখি আন্ডারলাইন কোথায় দিকে দিব, টাইপোগ্রাফি থেকে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা একটা এখান থেকে একটা আন্ডারলাইন দিতে পারবো, ডেকোরেশন থেকে দিতে পারবো, ডেকোরেশন থেকে একটা আন্ডারলাইন দিয়ে দিই। ওকে ফাইন। এতটুকু দেওয়ার পর আমি সেভ করি, তারপর দেখি মোটামুটি এখন সেকশনটা ঠিক আছে। এখন মোটামুটি ঠিক আছে না? এছাড়া আরো অনেক স্টাইল করা যাবে, আমি আর কিছু করি নাই। এখন চাইলে একটা কাজ করব, আমরা এই ডিজাইনটা না করে আমাদের জন্য সবচেয়ে গর্জিয়াস একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা আমি করে নিব। দেখেন এত ঝামেলা করার কিছু নাই, আন্ডারলাইন থেকে আমি কি করব, ডিফল্ট করি। এখন এই সেকশনটাকে ধরে তারপর এই সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। দেখেন ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়ে দিব এই সেকশনে, দেখি সেকশনে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায় কিনা, অথবা এই সেকশনটাকে ধরবো, এই সেকশনের উপরটাকে ধরবো, ধরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে এখন দেখবেন একটু ইউনিক লাগবে, সুন্দর লাগবে। আমি যদি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই, হালকা একটা কালার দিয়ে দিলাম, তারপর যদি আমি সেভ করি, এখনই দেখবেন এখন সেকশনটা অনেক গর্জিয়াস লাগবে। আপনারা কাজ করতে করতে কিভাবে করলে ভালো হবে, সেকশনটা ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, জিনিসটা আপনারা কি করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। এখন ভালো লাগতেছে না, কিন্তু এখন ভালো লাগতেছে ঠিক আছে, কিন্তু এইটার দূরত্বটা অনেক কাছাকাছি এসে পড়ছে। আমি অ্যাডভান্স থেকে এই যে মাইনাসের দিয়েছিলাম না, এখানে মাইনাসের পরিবর্তে আমি 30 দিয়ে দিই, সরি মাইনাসের 30 দিয়ে দিই। এখন যদি সেভ করে, এখন সেকশনটা দেখতে একটু ভালো লাগবে, এখন দেখি এখন মোটামুটি পারফেক্ট, আর কোনো ডিজাইন করব না। তো সাধারণত ডিজাইন এরকমই, মানে আপনারা একদম নিরিবিলি বসে চিন্তা ভাবনা করে ডিজাইন করবেন। এখন সেকশনটা দেখতে ভালো লাগতেছে না? এখন টেস্টিমোনিয়ালের সেকশন, এর নিচে হচ্ছে 2টা টেস্টিমোনিয়াল আছে, দেখছেন তো এখন দেখতে ভালো লাগতেছে সেকশনটা। তো এরকম ভাবেই হচ্ছে আপনারা কি করবেন, ডিজাইন করতে পারবেন টেস্টিমোনিয়ালের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল, এরকম ভাবে কাজগুলো করে থাকবেন।